এই যে শুভ সন্ধ্যা বন্ধুরা, এই যে চা করছি। আর এখানে আমার বড় ছেলে স্যুপ করবে, আর এই যে মোমো তৈরি হবে। এই যে মোমোর পুরটা রেডি করা আছে, এটা যে বেলা হচ্ছে আর ওই যে তৈরি হচ্ছে। আর একজন এসছেন আমাদের ঘরে, ওই জন্য চা করছি, চা খাবো। চলুন আবার পরে ক্যামেরা অন করব, দেখতে থাকুন। ঘড়িতে টাইম হয়ে গেছে 8:30। এই দাদারা এই মাত্র বেরিয়ে গেল। একটু মোমো আর স্যুপ দেওয়া হয়েছিল, খেয়ে বললো তো ভালোই হয়েছে। এখনও আমরা টেস্ট করিনি, আমরা খাবো। আমার হাজব্যান্ড আর ওই দাদাকে দেওয়া হয়েছিল, আমার ছেলে এখন নিয়ে এলো। দেখায় এক, দেখুন যে মোমোগুলো খুব সুন্দর বানিয়েছে। আর স্যুপটা চামচ নিয়ে আয়, নাহলে দেখানো যাবে না, ওপরটা জল আছে। এই যে স্যুপটা, চলুন খেয়ে নিই। অনেকক্ষণ পর ক্যামেরা অন করলাম, এখন 9টা বাজছে। আমি মোমো খেয়ে নিয়ে আটাটা মেখে নিয়েছিলাম। আটাটা মেখে আর টিফিন মানে মোমোর বাসনগুলো যেগুলো ছিল সব সিনকে, সেগুলো সব ক্লিন করলাম, করে দুধটা জাল দিলাম। দুধটা জাল দিয়ে এই ক্যামেরা অন করলাম। একবার দেখায়, এই যে দুধটা জাল দিয়ে নিয়েছি, কি গরম। আর এই যে বাসনগুলো ক্লিন করে নিয়েছি। আর এইরকম আমার হলুদ চামচ ছিল, হলুদ বাটির সাথে সেট স্যুপের চামচ, খুঁজেই পেলাম না। এখন যতদিন না গোছাতে পারবো কিচ্ছু খুঁজে পাচ্ছি না। আর এটা ছোট ছেলের জন্য এখানে রাখা রয়েছে, এলে দিয়ে দেব। আর এইখানগুলো প্রচুর নোংরা হয়েছিল, ওই জন্য একবার মুছে দিলাম, কারণ রুটি করতে গেলে সমস্যা হবে। এদিকে আলাদা আলাদা করে সবজি কিছু করব না, কারণ শুধু পটল আলুর তরকারি করব, আর রাতে রুটি হবে, আর কিছু থাকবে না। ওই আলু আর গ্রেভি দিয়ে আমার ছেলেরা খেয়ে নিতে পারবে, আর হাজব্যান্ডকে পটল দেখে দেখে দিলেই হয়ে যাবে। আলাদা করে করবো না, কারণ হাজব্যান্ডেরও খিদে নেই বলে গেল। হয়তো একটা কি দুটো রুটি খাবে বলে গেছে। আমার বড় ছেলে একটা রুটি খাবে, আমি না খেলেও চলে, কিন্তু যখন রুটি করব যদি বুঝি যে খিদে আছে, তাহলে আমি একটা রুটি করব। আর ছোট ছেলেও হয়তো এসে এটা খেলে আর খেতেও পারবে না। তো চলুন ভিডিওটা কন্টিনিউ দেখতে থাকুন। আমি আবার পরে ক্যামেরা অন করব। আমি এখন তরকারিটা বসিয়ে দেব, কারণ ঘড়িতে টাইম হয়ে গেছে 9:15। যে বন্ধুরা, তরকারিটা বসিয়ে দিয়েছি। একবার এই যে কষাচ্ছি, পটল দিয়ে আলু দিয়ে একটা গা মাখা তরকারি করব। রাতে রুটি খাওয়া, আলাদা করে আর কিছু করছি না, এটাই ঘর থাকবে। কারণ বললাম খুব একটা খিদে নেই, একটা তরকারি ওই জন্য করছি। আর এই যে এইগুলো আবার বেরিয়েছিল, এই ছোটো ছেলে এলো খেলো, এই বাসনগুলো আবার ছিল, এগুলো ধুয়ে নিলাম। আর এই তিনটে রেখে দিলাম, এই তিনটে বাইরে ডিনারের বাসনের সাথে এগুলো নামিয়ে দেবো। দিদি কালকে এগুলো ধুয়ে দেবো। এখন এই যে জল দিয়ে দেবো, কষানো হয়ে গেছে, জল দিয়ে দেবো। আর রুটিটা একটু পরে করব, দেখতে থাকুন ভিডিওটা। এখনো চোখে ঘুম নেই, কখন যে ঘুম আসবে কি জানি। এখনো আমি জেগে, আর আমার মধ্যে কোনো ঘুমের লক্ষণও নেই। কথা শুনে সেটা হয়তো বুঝতেই পারছেন। দেখা যাক কখন ঘুম আসে, আদেও আসে কিনা। চলুন কাল সকালে আবার দেখা হবে। ঘরের লাইট অফ, ওই জন্য পুরো কালো ক্যামেরাটা। চলুন কাল সকালে আসছি।
চিকেনটা এনেছিল, ধুয়ে এই যে ফ্রিজে রেখে দিলাম, কারণ এটা তো আর আজকে রান্না হবে না। আসলে আমার শরীরটা ভালো নয়, ওই জন্য রান্না করলাম না। এটা কাল পরশু করে হয়তো হবে। কাল পরশু করেও হবে না, ভুল বলছি। কালকে পঞ্চমী খেতে নেই, পরশু দিন আমাদের এখানে পুজো, ওই জন্য পরশু দিনও খেতে নেই। এটা সম্ভবত বুধবারে খেতে হবে, নাহলে আজকে রাত্রেবেলার দিকে খেতে হবে। দেখছি কবে কি করা যায়। চলুন এখন আমি স্নান করতে যাব। শুভ দুপুর বন্ধুরা, ঘড়িতে এখন টাইম হয়ে গেছে 1:30, ওই 1:25 হয়ে গেছে। তো সকালবেলা রুটি তরকারি করেছি, আর দুপুরের চালটাকে ভিজিয়ে রেখে দিয়েছি, শুধু সেদ্ধ ভাত করব। আর কালকে রাতের পটল আলুর তরকারি একটু বেঁচে আছে, ফ্রিজে রাখা রয়েছে, সেটাকে ঠান্ডা ছাড়ানোর জন্য বাইরে ঢাকা দিয়ে রেখে দিয়েছি। ওটা একটু গরম করে নেবো, হয়ে যাবে। আর আমার শরীরটা আজকে ভালো লাগছে না, টিফিন খাওয়ার পর থেকে আরও শরীরটা খারাপ লাগছে, গ্যাস হয়ে গেছে। ওই জন্য আমি সকাল থেকে আর ভিডিও করতে পারিনি। ভেবেছিলাম সকালের ভিডিও করে কালকে সন্ধ্যের সাথে অ্যাটাচ করে দেবো, তাহলে ভিডিওটা একটা ঠিকঠাক জায়গায় থাকবে, কিন্তু করতে পারিনি। আর যে ক্লিপগুলো দেখলেন ঠাকুর মন্দিরের, সেটা আমার হাজব্যান্ড সকালে চিকেন আনতে গেছিলো, আসার পথে দেখেছে ওখানে সব প্রসাদ বিতরণ হচ্ছে একটু বাড়িতে প্রসাদও এনেছে, খাওয়াও হয়েছে ওটা। আর একটু ভিডিও আমাকে পাঠিয়েছিল। তো আমার যাওয়ার কথা ছিল আজকে ওখানে, কিন্তু আমার সকাল থেকে শরীর ভালো নয় বলে যেতে পারিনি, ওই জন্য হাজব্যান্ড ভিডিও পাঠিয়েছিল। তো যদি বিকেলে যাই, আমি আবার বিকেল থেকে একটা ভিডিও নতুন শুরু করব, দেখতে পাবেন। আর এখন যে ভিডিওগুলো দেখলেন, সেটা আমার হাজব্যান্ড ওই চিকেন আনার পথে একটু ভিডিও করে আমাকে পাঠিয়েছিল। আমি ভাবলাম সেটা অ্যাটাচ করে দিই, তাহলে আমার ভিডিওটা ছোট হবে না, ঠিকঠাক জায়গাতেই থাকবে। তো এখন চান করতে যাব। সকাল থেকে আমি কোনো কাজ করতে পারিনি, ভেবেছিলাম এক্সট্রা কাজ করব, সে কাজও করতে পারিনি। এখন চান করে ঠাকুর পুজো দেবো, দিয়ে সেদ্ধ ভাত বসাবো, দুটো খাবো, খেয়ে একটু রেস্ট নিয়ে যাব। কারণ এই দুদিন ধরে রাতে ঘুম হচ্ছে না, তো তার মধ্যে আবার গ্যাস হয়ে গেছে, শরীরটা আজকে খুবই খারাপ লাগছে, আমার মুখ চোখ দেখি সেটা বুঝতে পারছেন। আর সকাল থেকে আমি কোনো জন্য কাজও করতে পারিনি, তা ভাবলাম বন্ধুদের আপডেট দিয়ে দিই, নাহলে বুঝতে পারবেন না। তা ভিডিওটা কেমন লাগলো জানাবেন। আর আজকের ভিডিওটা এখানেই রাখছি, শেষ করছি। আগামী দিন নতুন একটা ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হব। ততক্ষণের জন্য সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর আমার চ্যানেলটাকে বেশি বেশি করে সাপোর্ট করে পাশে থাকবেন বন্ধুরা। চলুন, টাটা।